এই গরমে ঠান্ডা যে কোনো ডেজার্ট খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আমি মাত্র 3টে ডিম দিয়ে ডিমের পুডিং তৈরি করে দেখাবো। অনেক সফট আর অনেক বেশি মজার হয় এই পুডিংটা। খুব কম সময়ে তৈরি হয়ে যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে 3টে ডিমের পুডিং তৈরি করব, তাই আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এক একে করে সবগুলো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। যদি চিনির পরিমাণটা আপনারা আরেকটু কম খেতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পর এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন তাহলে এটাও স্কিপ করতে পারেন। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা এখন পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ জাল করা দুধ। তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা একটু পানির সাথে মিশিয়েও দিতে পারেন। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা একদম মাঝারি রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিব। যখন সুন্দর একটা কালার চলে আসবে, যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন ওই মোল্ডে সাথে সাথে ক্যারামেলটা ঢেলে দিতে হবে। আর একটু নেড়ে চেড়ে 4-5টা ছড়িয়ে দিয়েছি। এখন একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের যে মিশ্রণটা ছিল এটা এখন সেঁকে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে, না হলে পুডিংটা স্মুথ হবে না। এখন পুডিংটা বাপে দেওয়ার পালা। এর জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর মাঝখানে একটা স্ট্রেনার দিয়ে পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি। আর ঢাকনা দেখে দিচ্ছি। আর হ্যাঁ, ঢাকনাতে যদি কোনো ছিদ্র থেকে থাকে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন। চুলার আঁচ এখন একদম লোতে রেখে এই পুডিংটা এখন ভাপে দিয়ে নিব। 25 মিনিট পর আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছুরিটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি পুডিংটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখন ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে করবেন, গরম অবস্থায় কোনো মতেই করতে যাবেন না। এখন আমি পুডিংটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি স্মুথ হয়েছে। যে কোনো সময় পুডিং খেতে মন চাইলে এভাবে মাত্র 3টি ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে 2টে ডিম দিয়েও পুডিংটা তৈরি করতে পারেন। আবার একটা ডিম দিয়েও কাপ পুডিংও তৈরি করতে পারেন একইভাবে। এখন চলুন পুডিংটা কেটে শেয়ার করি। ভেতর থেকে অনেক বেশি সফট আর অসম্ভব মজার হয়েছিল এই পুডিংটা। তো কেমন লেগেছে আমার আজকের পুডিং রেসিপিটা? আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও সহজ রেসিপি পেতে ফেসবুক ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।